হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে পার্কে। পার্কটিতে প্রবেশের টিকিট মূল্য পার পার্সন মাত্র 10 টাকা। চারিদিকে সবুজে ঘেরা এই পার্কটি স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডেজির নামে উৎসর্গ করা হয়েছে। পার্কটিতে প্রবেশ করেই দেখতে পেলাম ব্রিটিশ আমলের একটি কামান, আর কামানটির ঠিক পিছনেই মঙ্গল পাণ্ডেজির একটি মূর্তি। এই যে ল্যাম্পপোস্টটি, এই ল্যাম্পপোস্টটিও ব্রিটিশ আমলের তৈরি। ল্যাম্পপোস্টটির ঠিক পিছনেই সুন্দর সুন্দর সারস পাখির স্ট্যাচু বসানো রয়েছে। বাগানের মাঝখানে রয়েছে দুটি বড় বড় জিরাফ। না, অরিজিনাল নয়, কিন্তু দূর থেকে দেখলে অরিজিনালই মনে হচ্ছিল। যাই হোক, জিরাফ দুটিকে দেখে খুব সুন্দর লাগছে। পার্কটিতে বাচ্চাদের জন্য আলাদা করে চিলড্রেন জোনও আছে। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন এখানে। টিকিট মূল্য মাত্র 50 টাকা। এখানে এসে নিজেকে বাচ্চা বেলায় ফিরিয়ে না নিয়ে গিয়ে পারলাম না। সত্যি বলতে ছোটবেলার দিনগুলোকে মনে পড়লে ভাবি যদি আবার সেই দিনগুলোতে ফিরে যেতে পারতাম। আপনাদের জানিয়ে রাখি, 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় এই স্থানটিতে সেনা ছাউনি ছিল। চিলড্রেন জোন ছাড়াও বড়দের জন্য এখানে শরীরচর্চা করার বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। পার্কটির একদম গা ঘেঁষে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। নদীর তীরে গড়ে ওঠা এই পার্কটি বহু পুরানো, ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। এই পার্কটির পাশেই ধুবি ঘাটে ফাঁসি দেওয়া হয়েছিল মঙ্গল পাণ্ডেজিকে। গঙ্গার ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম পার্কের ভেতরেই রাসোই কিং রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটিতে ভেজ নন ভেজ সব ধরনের খাবার পেয়ে যাবেন। এখানে বসে গঙ্গার হাওয়া উপভোগ করতে করতে আমরা আমাদের দুপুরের ভুরিভোজটাও সেরে ফেললাম। খাবারের কোয়ালিটি এই রেস্টুরেন্টটার বেশ ভালোই লাগলো আমাদের। আপনি যদি কলকাতার আশেপাশে থাকেন তাহলে ছুটির দিনে হাতে কিছুটা সময় নিয়ে বন্ধু কিংবা ফ্যামিলি নিয়ে ঘুরে যেতে পারেন ব্যারাকপুরের এই পার্কটিতে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।